নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি বাঁধাকপি দিয়ে বড়ার কারি। বাঁধাকপিটা সরু সরু করে কেটে নিয়েছি আর অল্প একটু ধনেপাতা কুচি করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো। আর এদিকে দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো আর একটু দেব গোলমরিচের গুঁড়ো। সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে মেখে নেব। সেই জন্য দিয়ে দিলাম তার আগে বেসন আর অল্প একটু ময়দা। খুব সামান্য পরিমাণে জল দিয়েই সমস্ত কিছু একসঙ্গে মেখে নিতে হবে। তার আগে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি 2 চামচের মতন ময়দা গুঁড়োও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে একসঙ্গে নিজের হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এবারে অল্প করে জল দিচ্ছি আর একটু করে চেপে চেপে মেখে নিচ্ছি। এইভাবেই মেখে নিতে হবে। আর খুব বেশি পাতলা করলে হবে না, যেহেতু বড়া করব তো একটু শক্ত শক্ত টাইট টাইট ভাব থাকলেই ভালো। আর একটু ওপর দিয়ে দিয়ে দিলাম ম্যাগির মশলা। ম্যাগির মশলাটা চাইলে তোমরা নাও দিতে পারো, আমার একটু ভালো লাগে নিরামিষের দিনে, সেই জন্যই আমি দিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় বেশ খানিকটা তেলও দিয়ে দিয়েছি। আর এবারে বাঁধাকপিগুলোকে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে বড়ার মতো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। নিচের দিকটা 1-2 মিনিট ভাজা হয়ে যাবে, তারপরে এইভাবে আমাদের উল্টে দিতে হবে। এইভাবে বড়া করলে তুমি যদি তরকারি নাও করো, শুধুও কিন্তু ডালের সঙ্গে নিরামিষ ভাতের সঙ্গে খুবই ভালো খেতে লাগে। নিরামিষের দিনেই তো শুধু চিন্তা হয় না আমাদের যে কি রান্না করলে তবে আজকে দুপুরে খাওয়া হবে। সেই জন্য ভাবলাম অল্পই একটু বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপিটা দিয়ে তরকারি করলে হয়তো সবার হবে না, সেই জন্য আমি বাঁধাকপিটা দিয়ে এইভাবে একটা রেসিপি বানিয়ে নিচ্ছি। আর কিছু আলাদা ভাজা রেখে দিচ্ছি ডাল দিয়ে খাওয়া হবে বলে, আর বাকিটা তরকারি করব। এবারে তেলের মধ্যে জিরে আর কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবারে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর তেল অনেকটাই বেশি ছিল, যার জন্য তেল আমি একটু কমিয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা গরম মশলা আর একটা কেটে রাখা টমেটো আর অল্প একটু আদা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে লঙ্কা, হলুদ আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ করেই সব দিয়েছি। ভালো করে ভাজা হয়ে যেতেই ভেজে রাখা আলুগুলোকে তুলে দিলাম, দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি একসঙ্গে সব কিছু। এবারে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো জল। জলটা অবশ্যই ঝোল অনুযায়ী দেবে। আর আমি জলটা একটু বেশি দিলাম কেন, আলুটার সাইজটা একটু তো বড়, সেই জন্য আলুটাও সিদ্ধ হবে। আলুটা 5 মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে ভেজে রাখা যে বড়াগুলো সেগুলো তুলে দিলাম আস্তে আস্তে। বড়াগুলো তুলে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট রান্নাটা করে নেব। তার আগেই দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা ধনেপাতা। এবারে চাপা দিয়ে দিলাম। 5-7 মিনিট রান্না করার পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ ঝোল একদম টেনে নিয়েছে। আর এখানে আমি ঝোল ঝোল করতে পছন্দ করছি না বলে একটু বসা বসাই করছি। এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। আমার রান্না ভালো লাগলে যে বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ফেসবুক পেজ থেকে যে বন্ধুরা আমার রান্না দেখছো তাদের ভালো লাগলে বলছি একটু পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।